আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা ওই যে আমার ছেলে ঘুমাচ্ছে। আজকে আম্মু বড়ি দেবে, এই জন্যে আমি এখন মাদুর নিয়ে আম্মুদের বাসায় চলে যাব। এই যে আমি বেরিয়ে পড়েছি আম্মুদের বাড়ি যাওয়ার জন্য। এদিক দিয়ে দেখেন মুরগি বের হওয়ার জন্য কি করছে, কিন্তু এখন তো বের করা যাবে না, প্রচুর ঠান্ডা, এখনও রোদ ওঠেনি। তো আমি চলে যাচ্ছি। মাদুর নিয়ে নিয়েছি সাথে। ছাদে চলে আসলাম বড়ি দেওয়ার জন্য। তো আগে ছাদটা কুড়িয়ে পরিষ্কার করে তারপর মাদুর পাতাবো। পরিষ্কার আছে, তারপর আম্মু পরিষ্কার করতে বললো, একটু ঝাড় দিয়ে নিই। ছাদটা কুড়িয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, পুরোটাই কুড়িয়ে ফেলেছি আর মাদুর রেখে দিয়েছি। পুরোটা কুড়িয়েছি, তার কারণ হচ্ছে বড়ি তো আর ঢেকে দেওয়া হবে না, বাতাস হলে আবার ধুলো উড়ে চলে যাবে বড়িতে। এদিক দিয়ে দেখেন আমাদের এখানকার গাছে আমের ফুল চলে এসেছে। এই যে আমের ফুল চলে এসেছে। এটা কি রে বাবা, এই দেখেন কি সুন্দর একটা প্রজাপতি বসে আছে। এটা দেখি মরে গেছে। পেঁপে কোরানো হচ্ছে বড়ি দেওয়ার জন্য। এই যে পেঁপেগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এই যে দেখেন সব পেঁপেগুলো কুড়ে নেওয়া হয়ে গেছে। আর সকালের দিকে এই যে ডালের অবস্থা, কালকে রাত্রে ডাল মেশিনে ভাঙিয়ে এনেছে, সেই ডাল এখন বালতিতে রেখে দিয়েছে। ডালের ভিতরে আম্মু এখন পেঁপে দিয়ে দিচ্ছেন। এবার ডালের ভিতরে আম্মু দিয়ে দিচ্ছেন চালের গুঁড়ি, এবার দিচ্ছেন লবণ, আর এখন দিয়ে দিচ্ছেন সেই পেঁপে কোরানো। মানে হচ্ছে কুমড়োর জায়গায় পেঁপে কোরানো, তাই তো আম্মু? ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখেন সব মিশানো হয়ে গেছে। বড়ি দেওয়ার জন্য এখানে নেট পাতানো হয়ে গিয়েছে। এখন এই যে এই সাইড দিয়ে আম্মু বড়ি দিচ্ছেন, আর এখানে বড়ির ডাল ফাটাচ্ছেন আমার মামাতো ভাই। এই যে বড়ির ডাল ফাটাচ্ছেন, আর একজন বড়ি দেওয়া মেহমান আছে। এই যে আপনি বড়ি দেবেন? বড়ি দেওয়া প্রায় শেষ। হাতের অবস্থা দেখেন, ওই একজন, ওই একজন, এই একজন, এই যে আমি। হাতের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন বড়ি দেওয়া শেষ হয়ে গিয়েছে আর রোদ উঠে গেছে। এবার বড়ি আস্তে আস্তে শুকাতে থাকুক আর আমরা নিচে চলে যাই। বাড়ি চলে এসেছি। আজকে সকালবেলা ওই বাড়ি যে বড়ি দিতে দিতে দেরি হয়ে গিয়েছে, তো আমার মুরগি ছাড়া হয়নি এখনও। মুরগি ছেড়ে দিই এখন। মুরগি ছেড়ে দিয়ে ঘরে চলে আসলাম। ঘরের বিছানা গোছানো হয়নি, আজকে যেহেতু বড়ি দিতে গিয়েছিলাম তার কারণে বিছানা গোছাতে দেরি হয়ে গিয়েছে। তো এখন বিছানাটা গুছাবো। আর আজকে হচ্ছে বেডশিট পাল্টে দেবো। দেখুন বাচ্চা যদি থাকে ঘরে তাহলে বিছানা যে এত দ্রুত নোংরা হয়, আর 2-3 দিন পর পর বিছানা পরিবর্তন করা লাগে। কিছু করার নেই। তো চলেন এখন বিছানাটা পরিবর্তন করে নিই। এই যে দেখেন বিছানাটা পাল্টে দিয়েছি। তো আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বেশি হালকা কালার ভালো লাগে, যার কারণে বেশি ময়লা হয়। তো বিছিয়ে দিলাম চাদর। আর এখন এই যে বিছানার চাদর, সাথে ছেলে মেয়ের কাপড় আছে, এগুলো ধুয়ে নিতে হবে। এগুলো ধুয়ে নিই। দেখেন আমার কাজ গুছিয়ে দেওয়ার লোক দেখেন বসে আছে বাথরুমের ভিতরে। এই যে আমি টেবিলের কভারটা আনতে গিয়েছিলাম, আর উনি এই ফাঁকে বাথরুমে ঢুকে এই যে কাপড় ভিজাচ্ছে। আপনি কি কাপড় ভিজাই দিচ্ছেন আম্মুরে? হ্যাঁ, ফু দিচ্ছেন? সরেন সরেন সরেন, আম্মু কাজ করি। আম্মু একটু কাজ করি। তা করেন, আমার সাথে কাজ করেন আপনিও। ছাদে চলে আসলাম কাপড় নিয়ে।
দেখেন রোদ ভরে গেছে একদম ছাদে। আজকে কাপড় ধুতে ধুতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই দেখেন এক গামলা এক বালতি কাপড় ধুয়েছি। তো কাপড়গুলো নেড়ে দিই এখন। সব দড়িতে কাপড়গুলো নেড়ে দিয়েছি। দেখেন আমার ছেলের মেয়ের বেডশিট ধুয়েছি, এদিক দিয়ে টেবিলের কভারও ধুয়ে দিয়েছি। তো এখন শুকাক, আমি নিচে যাই রান্না করার জন্যে। দুপুরে ধনেপাতা ভর্তা করব, তার কারণে যে ধনেপাতা কুটে বেছে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। তো এখন এগুলো ব্লেন্ডার করব। ধনেপাতার ভিতরে একটু লবণ দিয়ে নিয়েছি, আর এই যে ঝাল পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডার করে নিলেই হবে। ধনেপাতাগুলো এবার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো কড়াইতে টেলে একেবারে পানি শুকিয়ে নিয়েছি। এই যে অনেকে আছে কাঁচা পছন্দ করে, তো আমার কাছে একটু কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আসে, যার কারণে আমি চুলায় টেলে তারপরে খাই। এটা আমার কাছে ভালো লাগে। এই যে ধনেপাতাগুলো বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কালকের তরকারি ছিল, খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে তরকারি রান্না করে নিই। এই তরকারিগুলো গরম করে নিয়েছি। আর এই যে ভাতও হয়ে গিয়েছে।